অ্যাপ্লিকেশনের সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন প্রসেসে যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন, কোনো কোয়েশ্চেন থাকে, সরাসরি ইউনিভার্সিটির গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে মেইল করবেন। তো ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ওদের ইউনিভার্সিটির অফিস স্টাফ বাংলাদেশি ইউনিভার্সিটির মতো না। বাংলাদেশে যেটা হয়, আপনি যদি অফিসে কলও করেন তাহলে হয়তো ঠিকমতো রেসপন্স পাবেন না। বাট এই দেশগুলার ইউনিভার্সিটিগুলার গ্রাজুয়েট কোঅর্ডিনেটররা খুবই রেসপন্সিভ এবং হেল্পফুল। আপনার এনি কোয়েশ্চেন আপনি মেইল করে অ্যান্সার জেনে নেবেন। আর অ্যাপ্লিকেশন প্রসেসে বিভিন্ন পেমেন্টের জন্য বাংলাদেশ থেকে পে করার জন্য আপনার অবশ্যই একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এটা মাথায় রাখেন। আরেকটা জিনিস বলবো যে একদম অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে আগে অ্যাপ্লাই করেন না। ট্রাই টু অ্যাপ্লাই আর্লি। তো নাকে মুখে লাগায় যে অ্যাপ্লাই করাটা সেটা উচিত না। অ্যাপ্লিকেশন প্রসেসে অনেক ডিফিকাল্টি অ্যারাইজ করতে পারে। প্লাস অনেকেই এক্সপিরিয়েন্স থেকে বলে যে আগে আগে অ্যাপ্লাই করলে সেন্ট্রাল এডমিশন আসার প্রবাবিলিটিটা বেশি থাকে। লেটে অ্যাপ্লাই করলে আপনার এলওআর গুলা সাবমিশনে ডিলে হতে পারে। এলওআর সাবমিশনের ডেডলাইনটা সাধারণত অ্যাপ্লিকেশনের যে ডেডলাইন তার 1 বা 2 সপ্তাহ পর পর্যন্ত থাকে। তো আপনি যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লিকেশন ডেডলাইনে, তাহলে আপনার প্রফেসর যদি বিজি থাকে তাহলে উনি হয়তো এলওআর গুলা সাবমিট করতে পারবেন না ডেডলাইনের ভিতরে। তখন কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। না, একটা জিনিস বলে রাখি যে ইভেন ইফ কোনো কারণে আপনি লেটে অ্যাপ্লাই করেন, আপনি আপনার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পোর্টালটা খুলে রাখেন। খুলে পোর্টাল থেকে আপনার প্রফেসরদের কাছে এলওআর এর রিকোয়েস্টটা পাঠিয়ে রাখেন এবং ওনাদের রিকোয়েস্ট করে এলওআরটা আগে আগে নিয়ে নিন। প্রফেসর অনেক কারণে বিজি থাকতে পারে, এই জন্য ওনাদের কাছে এলওআর রিকোয়েস্টটা আগে আগে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এলওআর যদিও আপনি ড্রাফট লিখে প্রফেসরকে দিবেন, এলওআর কিন্তু আপনি আপলোড করেন না। এলওআরটা যেই প্রফেসর দিচ্ছে সেই প্রফেসর ইউনিভার্সিটি পোর্টালে উনার এন্ড থেকে উনার মেল দিয়ে আপলোড করতে হয়। আরেকটা জিনিস, সেটা আমি কস্ট অফ অ্যাপ্লিকেশন ভিডিওটাতে বলছিলাম যে অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার দেয় না সরাসরি, বাট ওদেরকে যদি আপনি মেইল করে রিকোয়েস্ট করেন তাহলে ওরা অ্যাপ্লিকেশন ফি ওয়েভারটা দিতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা এরকম একটা মেইল করতে হবে গ্রেড কোঅর্ডিনেটরকে। মেইলে বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি কি কারণে আছে সেটা বলবেন, এবং এই জন্য আপনার একটা ফি ওয়েভার হলে ভালো হয় আপনার জন্য, এভাবে রিকোয়েস্ট করতে হবে। আপনারা এই ফরম্যাটে মেইল করতে পারেন। আমি হচ্ছে এরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম $105 দিয়ে। এরিজোনা ইউনিভার্সিটির এমনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন ফি ওয়েভার নাই। কিন্তু আমার এক ফ্রেন্ড হচ্ছে এএসইউর গ্রাজুয়েট অফিসকে এরকম ভাবে একটা মেইল দেয় এবং ওরা আলটিমেটলি ওটা মেনে নেয় এবং ওকে একটা ফি ওয়েভার দেয় এবং ও কিন্তু এএসইউ তে টোটালি কোনো কস্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারে। সো আপনারা এরকম মেইল দিয়ে দেখতে পারেন, ফি ওয়েভার পেয়ে যেতে পারেন। তো আপনি ফাইনাল ইউনিভার্সিটি লিস্ট বানানোর পরে এবং আপনার সব ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আসে দি লং ওয়েট। ইউনিভার্সিটিগুলো সাধারণত ডিসিশন জানাতে একটা বেশ ভালো পরিমাণে টাইম নেয়। ইউএসসি ইউনিভার্সিটিগুলোতে তো প্রায় 2, 3, 4 মাস পর্যন্ত টাইম নিয়ে নেয়। ডিসেম্বরে অ্যাপ্লাই করলে হয়তো মার্চ বা এপ্রিলে রেজাল্ট জানায় এরকম। তো এই সময়টাতে হতাশ হয়ে যাওয়া আসলে খুবই ইজি। আমি নিজের ক্ষেত্রেও দেখছি এবং আমার আশেপাশের ফ্রেন্ডদেরকেও দেখছি। আপনি দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ড অফার পেয়ে যাচ্ছে কিন্তু আপনার কিছু হচ্ছে না। তো এরকম জিনিস এই সময় ঘটতে পারে এবং এই সময় হতাশ হয়ে যাওয়াটা খুবই ইজি। বাট এই সময় হতাশ হওয়া যাবে না। ইউ হ্যাভ টু কিপ গোয়িং। ফার্স্ট অফ অল এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মাথায় রাখবেন যে এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এটা বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট এডমিশন, ভার্সিটি এডমিশন যেগুলো দিচ্ছেন সেরকম না যে একবার না হইলে শেষ। ইউনিভার্সিটিতে আর আপনি যাইতে পারবেন না, ভালো ইউনিভার্সিটিতে আপনি আর যেতে পারবেন না, ফুললি ফান্ডেড এডমিশন আপনি পেতে পারবেন না। ব্যাপারটা এরকম না। এখানে আপনি প্রফেসরদেরকে অ্যাপ্লিকেশনের ডেডলাইনের পরে, রেজাল্টের পরেও মেইল করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে প্রায় 8-10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিল ডিসেম্বর জানুয়ারিতে, এবং বাই এপ্রিল সবগুলো ইউনিভার্সিটির রেজাল্ট জানাই, কোনোটাতে ফুল ফান্ডেড এডমিশন আসে নাই। পরবর্তীতে হচ্ছে মেইলিং কন্টিনিউ রাখে এবং ও ফাইনালি অফার পায় হচ্ছে জুন মাসে। ও যে ইউনিভার্সিটি থেকে সেন্ট্রালি অ্যাপ্লাই করে রিজেকশন পাইছিল, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর ওকে আবার অ্যাপ্লাই করতে বলে এবং ওকে এডমিশন অফার করে, এবং অফারটা পাওয়া হচ্ছে ফল সেমিস্টারের জন্য। সো চিন্তা করেন যে ফল সেমিস্টারের ডেডলাইনই থাকে ডিসেম্বরে, এবং ও সেন্ট্রালি অ্যাপ্লাই করে রিজেক্টেডও ছিল, বাট স্টিল ও হচ্ছে জুনে আবার রি অ্যাপ্লাই করে অফার পেয়ে যায়। তো এই জন্যই এই অ্যাপ্লিকেশন জার্নিটাতে আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে এন্ড ইউ হ্যাভ টু কিপ গোয়িং। এক একজনের জন্য জার্নিটা এক এক রকম হবে। অন্যদের সাথে নিজেকে কখনোই কম্পেয়ার করা যাবে না। আপনি যখন অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করবেন তখনই এই ডিপ্রেশন, হতাশাগুলো চলে আসা খুব ইজি। অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করা যাবে না। অবশ্যই মাথায় রাখতে হবে যে এই অ্যাপ্লিকেশন জার্নিটা এক একজনের জন্য এক এক রকমই হয়, এটা অলওয়েজ এভাবেই হয়ে আসছে। যেমন আমার আরেক ফ্রেন্ড অফার পাইছিল হচ্ছে আরো পরে জুলাই মাসেও এক প্রফেসরকে মেল করে এবং ওই প্রফেসরকে ফুল ফান্ডেড পিএইচডি অফার করে, জুলাই মাসে অফার পাইছে।
তো আপনার রেজাল্ট যাই হোক, ইউ ক্যানট স্টপ, ইউ হ্যাভ টু কিপ গোয়িং। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরেন ইউএসএ তে যদি অ্যাপ্লাই করেন, ইউএসএ টা সাধারণত বেশি কম্পিটিটিভ হয়। ইউএসএ তে যদি আপনার আসতেছেন এরকম হয়, তাহলে আপনার কাছে তো আরো অন্যান্য দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, এবং অস্ট্রেলিয়া কানাডা ইউএস এর তুলনায় ফার লেস কম্পিটিটিভ। যেমন আমার যে ফ্রেন্ডের কথা বললাম, জুন মাসে অফার পাইছিল, সে কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছিল, এবং অস্ট্রেলিয়াতে জাস্ট 10-12 জন প্রফেসরকে মেইল করার পরে একজন প্রফেসর ওকে ফুল ফান্ডেড পিএইচডি অফার করে বসে। অস্ট্রেলিয়াটা কিন্তু অনেক লেস কম্পিটিটিভ, যদিও পরে অস্ট্রেলিয়া যায় নাই। তাহলে আপনার হাতে মাথায় রাখতে হবে যে অলওয়েজ অপশন আছে। আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারেন, কানাডাতে অ্যাপ্লাই করতে পারেন, সবগুলা দেশের তো অ্যাপ্লিকেশন প্রসেস পুরোপুরি সেম। তাহলে আমি আবারও বলতেছি যে অ্যাপ্লিকেশন প্রসেসটা ইজ নট লাইক বাংলাদেশ আন্ডার গ্রাজুয়েট এডমিশন টেস্ট। এখানে আপনার হাতে অলওয়েজ অপরচুনিটি আছে, অলওয়েজ চান্স আছে। So, কখনোই হতাশ হওয়া যাবে না। এই পুরো এডমিশন জার্নিটাতে ইউ হ্যাভ টু স্ট্র্যাটেজিক অ্যান্ড ইউ হ্যাভ টু অলওয়েজ কিপ এ পজিটিভ অ্যাটিটিউড।